ভোরের আলো, ঈদের দিন, চারদিকে আনন্দের আমেজ। দাদু ও রাফি নামাজ পড়ে মসজিদ থেকে ফিরছে। রাফি: দাদু, আজকে মসজিদে কত মানুষ ছিল না? সবাই নতুন জামা পরে এসেছিল। এখন কি আমরা গরু কোরবানি করব? দাদু: হ্যাঁ রে রাফি, নামাজ পড়া শেষ, এবার চলো কোরবানির প্রস্তুতি নিই। তারা উঠানে এসে গরুর কাছে যায়। গরুটাকে রঙিন মালা পরানো হয়েছে। রাফি গরুটার গায়ে হাত বুলিয়ে আদর করে। রাফি: দাদু, একটা কথা বলো তো, আমরা কেন গরু কাটি? এটা তো একটা জীব। ঈদের দিন এটা করতেই হয় কেন? দাদু: খুব ভালো প্রশ্ন করেছ রে রাফি। কোরবানি মে শুধু পশু জবাই না, এর পেছনে আছে এক মহান শিক্ষা, ত্যাগ আর আল্লাহর প্রতি ভালোবাসা। রাফি: ত্যাগ মানে নিজের প্রিয় কিছু ছেড়ে দেওয়া, তাই না? দাদু: একদম ঠিক বলেছ। অনেক বছর আগে আল্লাহ তার প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছিলেন। তিনি স্বপ্নে দেখেছিলেন তার ছেলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাস্তায় কোরবানি করছেন। এই স্বপ্নটা সত্যি ছিল। রাফি: সত্যি? তাহলে কি তিনি ছেলেকে কোরবানি করতে গিয়েছিলেন? দাদু: হ্যাঁ, কারণ ইব্রাহিম আলাইকুম সালাম আল্লাহকে খুব ভালোবাসতেন। তিনি আল্লাহর আদেশ মানতে চাইলেন। আর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ গু। রাফি: তাহলে কি ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কোরবানি হয়ে গিয়েছিলেন? দাদু: না, যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে কোরবানি করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন আর ইসমাইলের জায়গায় একটি বড় দুম্বা বসিয়ে দিলেন। তখনই আল্লাহ বললেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে ইব্রাহিম। রাফি: বাহ, মানে এটা শুধু পশু কাটা না, এটা এক ধরনের পরীক্ষা? দাদু: হ্যাঁ, এই কোরবানির মাধ্যমে আমরা শিখি আল্লাহর জন্য আমরা আমাদের প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত কিনা। তাই তো এখন আমরা গরু, ছাগল বা অন্য পশু কোরবানি দিই, যেন আমাদের অন্তরও আল্লাহর পথে ঝুঁকে পড়ে। রাফি: বুঝেছি দাদু। কোরবানি মানে শুধু গরু কাটা না, নিজের ভেতরের খারাপ দিকগুলোকেও কেটে ফেলা, যেমন রাগ, হিংসা, অহংকার। দাদু: একদম ঠিক বলেছ রে। আর কোরবানির মাংস 3 ভাগ করে, এক ভাগ গরিবদের, এক ভাগ আত্মীয়দের আর এক ভাগ নিজেদের জন্য। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। তারা কোরবানির জন্য প্রস্তুত হয়। দাদু গরুটার মাথায় হাত রেখে দোয়া পড়েন। দাদু: হে আল্লাহ, আমাদের এই কোরবানি কবুল করে নাও, আমাদের অন্তরকেও পবিত্র করো। রাফি চোখে পানি নিয়ে: দাদু, আমি বড় হলে কেবল গরু না, আমার খারাপ অভ্যাসগুলোও কোরবানি করব। দাদু হেসে: আল্লাহ যেন তোকে এমনই করে রাখে রে রাফি। এটাই তো ঈদুল আজহার আসল শিক্ষা, আল্লাহর জন্য ভালোবাসা আর ত্যাগ।